হ্যালো, তো গুড মর্নিং গাইস। তো আজকে হচ্ছে আমাদের সেকেন্ড দিন পুরীতে। আজকে এতটাই জল পড়ছে, এখনো পর্যন্ত কোথাও বেরোতে পারিনি। তো জাস্ট একটু রেডি হলাম, এখন একটু জল কমেছে, তো দেখি যদি বেরোনো সূর্য ওঠাও দেখতে পাইনি। সূর্য উঠে যাবে কি করে? সূর্য উঠেছে কিন্তু আমরা দেখতে পাইনি। সূর্য ওঠে মেঘে ঢাকা পড়ে আছে। তো যাই হোক, এখন একটু আপাতত বৃষ্টি কমেছে, যাই দেখে আসি কিরকম কি অবস্থা। একটু বিচের সাইডে ঘুরে আসি, কিছু কেনাকাটা করতে হবে। তো একটু যাবো। এখন তো মানে এত বৃষ্টি আর এত ঠান্ডা পুরীতে এই টাইমে, মানে আমরা আশাই করিনি। সো ঠান্ডার জন্য সোয়েটার জ্যাকেট কিচ্ছু আনিনি, একটাই মাত্র জ্যাকেট নিয়ে যাবো, সেটাও আবার ধুয়ে দিয়েছি। তো দেখা যাক, একটু ঘুরে আসি, ঘুরে এসে যেতে যেতে ভিডিও করবো। সবাই রেডি হচ্ছে, এই যে অ্যান্ড এটা হচ্ছে আজকে আমার আউটফিট, এই যে বিচ ভাইবস আউটফিট। এই আউটফিটটা পরে যাব। অ্যাকচুয়ালি কালকে জামা কাপড়গুলো কেচেছিলাম, তো ওই জন্য একটা জামা কাপড় শোকায়নি, সব এখানে সেখানে করে আপাতত মিলে রাখা হয়েছে। ফ্যান চালিয়ে দিয়েছি, ঠান্ডা লাগছে। ঠান্ডা তো আমরা ফ্যান এসি সব জ্বালিয়ে দিয়েছে, ফ্যানও চলছে এসিও চলছে। তখন জামা প্যান্টগুলো তো শোকাতে হবে, অ্যাটলিস্ট কিছু না হলেও হালকা তো শোকাতে হবে, যাতে আমি নিয়ে যেতে পারি। তো ঠান্ডাতেও আপাতত আমি হাফ স্লিভস পরেছি, কিন্তু কিছু করার নেই। এই কারণেই, কারণ একটা জ্যাকেট নিয়ে এসেছিলাম, সেটাও ধুয়ে দিয়েছি, এখনো পর্যন্ত শুকায়নি। ভাই কি করছিস? এই ছেলেটার শুধু মানে সব জায়গায় বেরোতে। তো আমরা এখন সবাই রেডি, আমরা যাচ্ছি এখন বিচের দিকে যাবো। চল ভাই, চল বিচের দিকে যাবো। আর এই তো আমাদের রুমের অবস্থা, চারিদিকে জামা কাপড় সব, যেখানে বাথরুমে আলমারিতে সব জায়গায় জামা কাপড়, আর ইভেন কাবারেও ভর্তি। ব্যাচেলার্সদের তো এটাই অসুবিধা। লক করলি ভাই গেটটা। আমরা যাচ্ছি, একটু যাবো বিচে, কেনাকাটি কিছু করবো বাড়ির জন্য, কেনাকাটি করে তারপর আজকে বিকালবেলায় আমাদের বাস আছে 7টার টাইমে বাস আছে, একদম ডাইরেক্ট দুর্গাপুর। তো ওয়েদারটা দেখো, বৃষ্টি পড়ছে, এখনো পর্যন্ত বৃষ্টি পড়ছে। তো আমরা বেরিয়েছিলাম একটুখানি শপিং করার জন্য, কিন্তু এত বৃষ্টি পড়ছে বাইরে যে, আর এত ঠান্ডা। ফার্স্ট অফ অল আমরা ছাতার জন্য কিছু আনিনি, এখানে ছাতা কিনতে যাচ্ছিলাম, তো ছাতার এত দাম, তো আমরা আবার ঘুরে আবার রুমেই চলে এসেছি। সেজন্য আজকে তো আর কোথাও যাওয়া হলো না। আজকে আমাদের পুরীতে হচ্ছে লাস্ট দিন, ঠিক আছে। আমাদের বিকাল নয়, সন্ধ্যাবেলায় আমাদের বাস আছে। তো আজকে এই বাস ধরে আমরা ডাইরেক্ট ঘর চলে যাবো। তো এখন আপাতত রুমেই আছি, কারণ একটু তো যাওয়া হলো না। ভেবেছিলাম কিছু শপিং করবো, কেনাকাটি কিছু করব, কিন্তু কিছু তো কেনাকাটি কিছু হচ্ছে না, এত বৃষ্টি পড়ছে। তো সেই জন্য রুমে বসে আড্ডা দিচ্ছি, এই যে। আর রুমের অবস্থা তো তোমাদের দেখিয়েছি, সেই সেম অবস্থা, কোনো আমাদের চেঞ্জ কিছু নেই। চারিদিকে জামা কাপড় সব মেলা, চারিদিকে সবাই তো ভিজে গেছে না, জামা কাপড় চারিদিকে শুধু জামা কাপড়। তো যাই হোক, তো রুমের তো অবস্থা এখন এরকমই থাকবে। দেখি আপাতত এই যে আমরা এই যে রুমে বসে শুয়ে চাদর ঢাকা নিয়ে শুয়ে আছি, কি করবো? বৃষ্টি পড়ছে, ঘুমাচ্ছি, আর তো কোনো উপায় নেই। দেখা যাক, এরপরে আমরা যাবো একটু, আমাদের এখানে একটা মামার আশ্রম আছে, সেখানে যাবো আর কি, ভোগ খেতে যাবো। তো কালকে উনি বলেছিলেন আসার জন্য আজকে 12টার সময়, এখান থেকে টোটো করে তারপর যেতে হবে। এই সাইডটা ঘরে 12টা অবধি ঘুমাই, এখানে একটু এনজয় করতে এসেছিস, তাতেও ঘুমোচ্ছে এখানে। উঠ রে সব জায়গাতেই সমান, ঘুমানো ছাড়া আর কিছু জানে না। তো যাই হোক, আজ তো জল পড়ছে, কিছু করার নেই, আমাদের ঘুমাতেই হবে। ঠিক আছে, তো ব্লগটা দেখো, দেখতে থাকো। গাইজ, তো এতক্ষণ পর ব্লগ করছি এই কারণের জন্য, কারণ বৃষ্টির কারণে আমরা কোথাও বেরোতে পারিনি, ঠিক আছে। তো একদম ডাইরেক্টলি বাসে থেকে ভিডিওটা শুরু হচ্ছে, এই কারণে কারণটা বললাম। কোথাও বেরোতে পারিনি, স্লিপার বাসে ভুবনেশ্বর পর্যন্ত আছে বাস।
বাসটা জাস্ট অসাধারণ লাগে। সারাটা দিন রুমে বসে ঘুমিয়েছে, ঠিক আছে, তো মানে মাথাটা এতটাই খারাপ কী বলবো। বাড়ির জন্য এতদিন পর পুরী এসেছি, ঠিক আছে, তো বাড়িতে জন্য কিছু তো নিয়ে যাওয়া তো উচিত ছিল। আমরা ফার্স্ট অফ অল হচ্ছে বৃষ্টির কারণের জন্য কোথাও বেরোতে পারি, কোথাও না। ভেবেছিলাম একটু বিচের সাইডে যাব, কিছু শপিং করবো, ভালো আর কিছু কিছু জিনিস পেলে সেগুলো কিনবো, বাট কিচ্ছু কেনাকাটা হয়ে ওঠে, কিচ্ছু না, এত বৃষ্টি পড়ছে। অ্যাকচুয়ালি কী ব্যাপারটা হয়ে গেছে যে আমাদের মানে ধারণার বাইরেই ছিল জিনিসটা, যে হ্যাঁ এত বৃষ্টি হতে পারে বা এরকম কিছু একটা সিচুয়েশনে আমরা ফেস করবো। আমরা ভেবেছিলাম যে বিচের সাইড তো খুব একটা ঠান্ডা হবে না, যেরকম নর্মাল ওয়েদার সেরকম নর্মাল ওয়েদারই থাকবে, বাট ব্যাড লাক যে আমরা এরকম একটা ওয়েদারের সম্মুখীন হয়ে যাচ্ছি। বাট কিছু করার নেই, তো হয়ে গেছে, ওই বাবা জগন্নাথ যেটা চেয়েছে। যাই হোক, আলটিমেটলি আজকে আমাদের পুরীতে শেষ দিন ছিল, তো আমরা এখন বাড়ি মানে ফিরছি আর কি। তো বাস এখন এখান থেকে পুরী থেকে ভুবনেশ্বর যাবে, ভুবনেশ্বর থেকে তারপরে আমার ডিরেক্টলি দুর্গাপুরের জন্য বাস আছে। তারপর তো আমরা দুর্গাপুর পৌঁছাবো আশা করি কালকে সকাল 7টা নাগাদ, হ্যাঁ 7টা কি 6টা এরকম নাগাদ আমরা দুর্গাপুর পৌঁছাবো। বাট কিছু কারণ দুদিন মোটামুটি ভালোই কাটলো, জাস্ট পুজো দিলাম, একটু সমুদ্রে গিয়েছিলাম, এনজয়। আশা করি আগের ব্লগটা তোমরা দেখেইছো, সেখানে আমরা সমুদ্রে এনজয় করে সমুদ্রে সাঁতার কেটেছি। সাঁতার তো ঠিক নয়, একটু সমুদ্রে নিয়ে একটু মস্তি করেছি, বেশি কিছু তো হয়নি। দুদিনকার জন্য ঠিকই আছে আলটিমেটলি, বাট এই যে বৃষ্টিটা পড়ছিল না, সেটা তো আমাদের সব প্ল্যানটা নষ্ট হয়ে গেছে। চলো যাই হোক, যেটুকু এনজয় করতে পেরেছি আশা করি ভালোই করেছি, তো দেখা যাক। এই আজকে ছিল আমাদের পুরীর লাস্ট দিন, তো আমরা পুরী থেকে অলরেডি চলে এসেছি দুর্গাপুর, মানে বাড়িতে। বাকি ব্লগটা ওখানে করিনি এই কারণের জন্যই, কারণ সেরকম ইন্টারেস্টিং কিছু ছিল না দেখার মতন। জাস্ট গেলাম, ফ্রেশ হয়ে বাড়ি চলে এসেছি বাসে চেপে, তারপর আর ব্লগ করার টাইম পাইনি, কারণ বাসে উঠেই ঘুমিয়ে গেছিলাম। তো এখন বাড়িতে মোটামুটি সকাল 7টা 8টার মধ্যে বাড়ি পৌঁছে ফ্রেশ হয়ে এখন এসেছি একটু মাঠে, মানে জমিতে আর কি। সর্ষে চাষ করেছি, সর্ষেগুলো দেখতে এসেছি, মানে জল দিতে এসেছি, কেমন বেরিয়েছে সর্ষে গাছ নাকি। তো তোমাদেরকেও দেখাই আমাদের সর্ষে গাছ। এই দেখো, এগুলো হচ্ছে পুরো সর্ষে গাছ আমাদের মাঠে যেগুলো লাগানো হয়েছে আর কি। এটা মিনিমাম 2 সপ্তাহ আগে বীজ লাগানো হয়েছিল। তো জল টল দেওয়ার পর এই যে এরকম আপাতত গাছ বেরিয়েছে। দাও তোমাদের কাছে নিয়ে গিয়ে দেখাই, এই যে এরকম গাছ বেরিয়েছে। তো ফলন হতে মোটামুটি এখনও মাসখানেক দেরি আছে, ঠিক আছে। তো মাসখানেকের পর ভালো সর্ষে ধরবে। আশেপাশের লোকে চাষ করে সর্ষে, এই যে এই মাঠে আবার অন্য কিছু সবজি বা সবজি চাষ করেছে আই গেস। আমি তো অত জানি না, তো যেটুকু জানি সেটুকুই তোমাদের দেখাই আর কি, সেটুকু ইনফরমেশন তোমাদের দেওয়ার চেষ্টা করছি। তো এই হচ্ছে আমাদের মাঠ জমি যেখানে সর্ষে লাগানো হয়েছে। আমরা স্যার আশেপাশের লোকজনও অনেকেই সর্ষে চাষ করেছেন এবছর। এই যে সব আশেপাশে প্রচুর ফ্ল্যাট আমাদের এখানে। আগে এখানে এত ফ্ল্যাট ছিল না, মানে গ্রামের যে আভিজাত্যটা সেটাই নষ্ট হয়ে গেছে। আগে এখানে পুরো মাঠ থাকতো চারিদিকে, মানে যেটুকু আমি শুনেছি আর কি আমার দাদু ঠাকুমার মুখে আর কি, বা আমাদের বাবা মায়েদের মুখে, যে আগে এগুলো প্রচুর জঙ্গল ছিল, এখানে মাঠ ছিল অনেক। এখন সব মাঠ বিক্রি করে সব ফ্ল্যাট বাড়ি এসব হয়ে, মানে বলতে গেলে ছোটোখাটো একটা মিনি কলকাতা হয়ে উঠছে দিন দিন আমাদের দুর্গাপুরটা। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে গ্রামের সেই সৌন্দর্যটাকে আমরা খুবই মিস করি। অ্যাকচুয়ালি গ্রামের পরিবেশ তো আমরাও পেয়েছি, আমিও গ্রামে বড় হয়েছি, আমিও গ্রামের মানুষ। এখন আমাদের গ্রাম বলতে সেরকম গ্রাম আর কিছু নেই, সব আস্তে আস্তে শহর হয়ে যাচ্ছে। চারিদিকে ফ্ল্যাট বাড়ি গাড়ি সব হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এখন আর সেরকম ইন্টারেস্টিং যে গ্রামের যে আসল যে ইয়েটা সেটাই এখন সব হারিয়ে যাচ্ছে। তো যাই হোক, দিনের সাথে সাথে আমাদেরও চেঞ্জ হতে হবে, সময় চেঞ্জ হচ্ছে, সময় পরিবর্তন হচ্ছে, তার সাথে আমরা মানুষজনও পরিবর্তন হচ্ছি, সবাই পরিবর্তন হচ্ছে। আই থিঙ্ক এটাই হচ্ছে নিয়ম, এটাই হচ্ছে সমাজের নিয়ম। তো যাই হোক, এই দেখো এই যে সব জমি, এগুলো সব জমি, সব সর্ষে চাষ হয়েছে, এগুলো সব সর্ষে লাগিয়েছে।
এই মাঠেও ওদিকেও সব। এই যে এই মাঠটা হচ্ছে আমাদের এখানেও সর্ষে লাগানো হয়েছে। ওই যে সামনে এটা প্যান্ডেল হচ্ছে কিছু জানি না, আই গেস কিছু অনুষ্ঠান বাড়ি আছে। তো যাই হোক, এখন মাঠ থেকে বাড়ি যাব। বাড়িতে গিয়ে লাঞ্চ সারবো, তারপরে তো এই ভিডিওটা এডিট করতে হবে, এডিট করে তারপর ছাড়তে হবে। অ্যাকচুয়ালি যখন থেকে এই ভিডিও শুরু করেছি ইউটিউবে ব্লগ বানানো, তবে থেকে এটা একটা ইম্পর্টেন্ট কাজ হয়ে উঠেছে, ভিডিও এডিটিং।